শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো আমরা একদমই ভালো নেই। আমরা এমন একটা সিচুয়েশনে আছি, এরকম কন্ডিশন আমাদের কোনো দিন হয়নি। তো তোমরা তো অনেকেই জানো, অনেকেই জিজ্ঞেস করছিলে। তো বন্ধুরা, আমাদের এখন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে এমন কন্ডিশন। তো অনেক জিজ্ঞেস করছে যে তোমার বোনজিকে কি পাওয়া গেল, তোমার বোনজিকে কি পেয়েছো। অনেকজন আমাকে মেসেঞ্জারেও কল করেছে। আমি তো কারোর মেসেঞ্জারে কল চাপলে ধরি না, শুধু মেয়েদের ধরি আর কি। তো এমনিতেও অনেকজন আমাকে ফোন করেছে। তো তোমরা এতটা খোঁজ নিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খুব খারাপ অবস্থায় আছি গো বন্ধুরা, আমাদের সিচুয়েশান খুব খারাপ। আমি এখন বাড়ি চলে এসেছি। তো মনটা এত খারাপ, একদমই ভালো লাগছে না। তো 3-4 দিন ধরে তো ভিডিও দেইনি বলতে, যখন আমার বোনজির লাশটা খোঁজানো হচ্ছিল, নৌকা নিয়ে ডুবুরি এসেছিলো, বোট এসেছিলো, বোটে জলকে গাবিয়ে গাবিয়ে তুলছিল যাতে লাশটা ওঠে। তো সেই মুহূর্তগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো সেই মুহূর্তে কোনো ভিডিও বানাইনি, শুধু কালকে একটা আমি ভিডিও পোস্ট করেছি, তাও আবার আগেকার ভিডিও বানানো ছিল। এবার অনেকেই আমাকে বলবে যে নিজের বোনজি মারা গেছে, আবার এখন নাচের ভিডিও, গানের ভিডিও, এটা সেটা দিচ্ছে বাবারে। এটা অনেকেই বলবে যে এর শোক তাপ কোনো কিছু নেই, কিন্তু প্রচুর দুঃখ পেয়েছিলাম গো, প্রচুর কান্না করেছিলাম। কী আর করবো, দুঃখ হবে না বলো? সবসময় মাসি মাসি করে ডাকতো, দুঃখ হবে না? তো আগেকার একটা ভিডিও করা ছিল, সেই ভিডিওগুলো আমি পোস্ট করেছি। ভিডিওটা কালকে পোস্ট করেছিলাম, আগেকার ভিডিও। শুধু ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে, তোমরা সকলেই জানো ভিডিও না দিলে একদম রিচ কমে যাবে। আর চ্যানেলটাকে কত কষ্ট করে বড় করেছি, এবার 2-4 দিন যদি ভিডিও না দিই তাহলে রিচ কমতে কমতে একদমই কমে যাবে, ডাউন হয়ে যাবে তখন। সেই জন্য আগেকার ভিডিওগুলো আমি দিচ্ছি, কেউ কিছু মনে করবে না। আর দিয়েছিলাম কালকে। খুব খারাপ কন্ডিশনে আছি। আর এবার একটা কথা বলছি, আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে তোমার দিদি মেয়ে কীভাবে মারা গেল। তো এবার বলি, আমার দিদির বাড়িতে তো গোপাল আছে, তোমরা অনেকে জানো। তো গোপালকে আমার দিদির মেয়ে সেবা দিত। ওর এখনও 12 বছর কমপ্লিট হয়নি, 12 বছর এখনও পূর্ণ হতে কয় মাস বাকি আছে। সেজন্য কিন্তু ওর তেরাত্রি হচ্ছে, 10 দিন পালন হবে না। তো আমার দিদি সেবা দিত না, আমার সবসময় আমার বোনজিটাই দিত। তো আমার বোনজির পিসির ছেলে, তারপর পিসির মেয়ে, তারপর একটা কাকার মেয়ে, ওরা কিন্তু বেড়াতে এসছে এখানে। আর কাকার মেয়ে ওটা তো ছিল, যেটা পিসির ছেলে, বেড়াতে এসছে মেয়ে। তো ওরা সবাই স্নান করতে যাবে। তো আমার দিদির মেয়েটা কিন্তু বাথরুমে ঢুকে গিয়েছিলো। ওখানে বাথরুমে তোমার ট্যাপ আছে, তোমার ঝর্ণা সব কিছুই আছে। তো 2 মগ জলও ঢেলেছিল গায়ে। তারপর কিন্তু ওর কাকার মেয়েটা, যার সঙ্গে সবসময় বেড়ায় আর কি, তো কাকার মেয়ে ডাকতে এসে যে আয় গঙ্গা যাবো স্নান করতে। আর আমার বোনজি ডেলি যেত, আমিও গিয়েছিলাম 1 মাস আগে বেড়াতে, আমার সঙ্গেও গিয়েছিল। অনেক ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো। অনেক রিলস ভিডিও করেছে, অনেক ভিডিও করেছে আমার সঙ্গে, ছবিও তোলা আছে। তো খুব সুন্দর দেখতে, একদম নায়িকার মতো আমার বোনজি। ভাবতে পারিনি যে মরে যাবে, একদম ঠাকুরের মতো দেখতে। তো ঠাকুরের মতো দেখতে, তো এমন অবস্থায় লাশটা পাওয়া গেছিলো, আমার বোনজিকে চেনা যাচ্ছিল না। তো তখন 2 মগ জলও ঢেলেছে। তখন ওর কাকার মেয়ে যখন ডাকতে এসছে, তখন বলেছে, তাহলে ওর মাকে জিজ্ঞেস করেছে আমার দিদিকে যে দিদি সরি মা, আমি চান করতে এসেছি গঙ্গা। তখন আমার দিদি বলেছে না, তোকে যেতে হবে না, তুই বাড়িতে স্নান করে নে, তারপর গোপালকে সেবা দিবি, গোপালকে স্নান করাবি, তারপর তুই সেবা দিবি। তখন বলছে আমার বোনজি বলছে, মা তুমি কী কাজ আছে আমাকে বলো, আমি তোমার সব কাজগুলো করে দিচ্ছি। তারপর আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপালকে স্নান করিয়ে সেবা দেবো, কারণ ও যাবে, যা কাজ আছে সব কিছু কী আছে বলো, আমি করে দেবো, তবুও যাবো, এরকম একটা ব্যাপার। তো তারপর আমার দিদির মেয়েকে, আমার দিদি বলেছে না, তাও আমার দিদি তো ভাবতে পারিনি যে মরে যাবে। তখন কিন্তু ও চলে গেছে ওদের সঙ্গে। তখন 1-1.5 ঘন্টা হয়েছে, সাঁতার কাটছে, করতে করতে, যেখানে নৌকা চলে ওখানে ঘাটেই নৌকা পারাপার হয়। তো নৌকাটা যখন ধরে ঝুলছিল, তখন সেই টাইমে
কিন্তু সেই টাইমেই নৌকাটা তোমার ছেড়ে দিয়েছে, ভটভট করছিল। আর আগে সামনের দিকে আমার দিদির মেয়ে এসে, দিদির মেয়ে যখন ঢেউ ডুবতে লেগেছে তখন ওর কাকার মেয়েকে হাত তুলে দেখাচ্ছে আমাকে বাঁচা। তখন ওর কাকার মেয়েটা বাঁচাতে গেছে, হাতটা ওর জামাটা ধরেছিল, তখন ওর স্রোতে ওর কাকার মেয়েকেও টেনে নিয়েছে। তখন আর একটা দাদা 15 বছরকার, ওই দাদাটাও স্নান করছিল, বলছে আমার বোনরা ডুবে যাচ্ছে বলে ও তুলতে গিয়েছিল। ও তুলতে গিয়ে তখন ও ডুবে যাচ্ছে, তখন আমার বোনজি কিন্তু নৌকার ফ্যানে আঘাত খেয়ে মানে অজ্ঞানের মতো হয়ে গেছে, জলের তলায় তুলে গেছে। ও হাতটাও তুলতে পারেনি। আর এদের দুজনকে পাওয়া গেছে আমার দিদি মেয়েকে বাঁচাতে গিয়ে। এদের দুজনকে মানে আরও লোকরা ছিল, শ্মশানে এসেছিলো, শ্মশানে অন্য মানুষ মারা গিয়েছিলো, শ্মশানে এসেছিলো পোড়াতে, শ্মশানে করতে, তখন ওরা তুলেছিল দুজনকে। তো আমার দিদির মেয়েকে তোলাতে পারেনি। সাংবাদিক এসেছিলো, তারপর প্রশাসন থেকে ফোন করলো, অনেক লোক জড়ো হলো, প্রচুর তখন কিন্তু তোলাতে পারিনি। আর নিউজও দিয়েছিল, তোমরা দেখেছো, আমি ভিডিও দিয়েছি ডাউনলোড করে, যে ভিডিওটা দিয়েছিলাম, অনেকেই দেখেছে। তো এই হচ্ছে ঘটনা। ওই মেয়েটা, ওর কাকার মেয়ে যদি ওকে না ডাকতে আসে, ও না যায়, মানে ডাকতে এসেছে, ও কিন্তু 2 মগ জলও ঢেলে নিয়েছিল গায়ে, কিন্তু ভগবান ওকে ডাকাবে ওইভাবে নেবে বলে। তো তখন কী আর করবে, লাস্টটা তো তখন পেলোই না। দুজনকে যখন পেলো তখন আমার দিদিরা শুনলো, দিদিরা সবাই কান্না করছিল, শাশুড়ি, দিদির শাশুড়ি, অনেকে সব কান্না করছিল, পেলো না। তারপর সারা দিন গেল, রাত্রি গেল, তারপরের দিন যে টাইমে ডুবেছিল সেই টাইমে আবার ঘুরিয়ে এসে দেখলো, তারপর বোট নামালো, ভালোভাবে বোট চালালো, তারপর তা উঠলো। তারপর ওখানে মানুষ ছিল আমাদের, দিয়ে সন্ধ্যা অবধি ছিল, দিয়ে সন্ধ্যাবেলায় যেখানে ডুবেছিল সেখানেই ভস করে উঠে খানিকটা জায়গায় ভাসছিল। তখন নৌকা নিয়ে অনেক দূর খুঁজতে গিয়েছিলো, তাদেরকে আবার ফোন করলো আমাদের লোকগুলোকে, তারা আবার এলো, এসে লাশটাকে তুলে নিয়ে আনে। তো 3 দিনকার লাশ বাড়ি আনলো, প্রচুর একটু মানে গ্যাস করছিল, তো পুলিশে তো রাখলো না, জলে ডুবা মরা বলে নিয়ে পালিয়ে গেল। একটা ছিল, এই 1 ঘন্টা ছিল, নিয়ে চলে গেল সাগরদিঘিতে রেখেছিল। তারপর জঙ্গিপুর পোস্টমর্টম করে তারপরের দিন 3টের দিকে 2টোর দিকে এনেছিল লাশটা। তো আমি একবার বাড়ি এসেছিলাম সেই মুহূর্তে, মানে পোস্টমর্টম করার পর আমি দেখতে পাইনি, কারণ আমি তার আগে দেখেছিলাম, যখন গঙ্গাতে তুলে আনলো লাশটা তখন দেখেছিলাম। তো তার আগে তারপরে আমি বাড়ি এসেছিলাম একবার, জামা কাপড় পরে আছি, খারাপ লাগছিল, আমি স্নান করতে পারছিলাম না বলে বাড়ি এসেছিলাম, দিয়ে গেলাম, তখন আর দেখতে পাইনি। তারপর শুধু গঙ্গা দিল, তখনই দেখতে পেলাম ছাইকটা আর কি। দিয়ে আর দেখতে পেলাম না। আমার সঙ্গে একটা মাসি গিয়েছিলো, সেই মাসিটা দেখতে পাইনি। আমার কোনো দুঃখ নেই, কারণ আমি দেখেছিলাম যখন গঙ্গা থেকে তুলে আনলো লাশটা। কিন্তু বাড়ি এলাম, 1 ঘন্টা থেকে আবার গেলাম, যেহেতু কিন্তু পোস্টমর্টম করা ওই অবস্থাটা আমি দেখতে পাইনি। তো এখন আমাদের কন্ডিশন খুব খারাপ, কী আর বলবো। সবসময় মাসি করতো, এলেই আমার ক্যামেরা ধরে দিত, ভিডিও করতো। আমিও বললাম তুই ভিডিও কর, অনেক ভিডিও করেছি গো, খুব ভালো, এত সুন্দর দেখতে, কি বলবো। খুব খারাপ লাগছে। আমার দিদি জামাইবাবু খুব ভালোবাসতো, বড় মেয়ে তবু কোলে নিত, খুব ভালোবাসতো। তো যাই হোক, তোমরা শুনতে চেয়েছিলে বলে আমি পাচ্ছিলাম না, বাড়ি এসেছি বলে আমি ভিডিওটা করলাম। তোমরা এখন জেনে গেলে যে কীভাবে আমার দিদির মেয়ে মারা গেল, কী হলো, সবটাই বললাম। তো যাই হোক, আবার আর আমি লাইভে এসেছিলাম, কেউ আসেনি বলে আমি ভিডিও করে ছাড়লাম। তো যাই হোক, আবার পরে কথা বলবো।